আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোট নভেম্বরে, ব্লকেরও সীমানা পুনর্নির্ধারণ, সব পরিবারে অরুণোদয়, রূপরেখা তৈরিতে মন্ত্রিসভার উপসমিতি, লোকসভার ভোট পর্ব মিটতেই ফের নির্বাচনের ঘনঘটা রাজ্যে, বছরের শেষেই হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন। তবে এর আগে গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়ন খণ্ড এবং ব্লকের সীমানাও পুনর্নির্ধারিত হবে। দুটি বিধানসভা কেন্দ্র জুড়ে নয়, ব্লকের সীমানা থাকবে একটি বিধানসভা কেন্দ্রে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়ায় কেটে গেছে প্রায় 2.5 মাস। তবে ভোট পর্ব মিটতেই ফের কাজে নেমে পড়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে দিশপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। বৈঠকে যোগ দেন সরকারের সব মন্ত্রী। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বছরের শেষে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। তবে এর আগে গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। ডিলিমিটেশনের ফলে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজন পড়েছে। 30 আগস্টের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তারপর সেপ্টেম্বর মাসে প্রস্তুত করা হবে ভোটার তালিকা। অক্টোবরের শেষ সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। নভেম্বরের শেষে ভোট হবে পঞ্চায়েতের। তাছাড়া অরুণোদয় প্রকল্প, মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আসাম প্রকল্প, মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্প ইত্যাদি সরকারি প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের সময় অরুণোদয় প্রকল্পকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা, যেখানে রাজ্যের প্রত্যেক পরিবার সেই প্রকল্পের আওতায় আসবে। অরুণোদয় প্রকল্প সেই পর্যায়ে নিতে গেলে কত পরিবার এর আওতায় আসবে, কত টাকা ব্যয় হবে, সেসব খতিয়ে দেখে সরকারকে পরামর্শ দিতে মন্ত্রিসভার এই উপসমিতি গঠন করে দেওয়া হয়েছে। তাছাড়া পরিবারের সংজ্ঞা বা কি হবে, মা বাবাকে নিয়ে পরিবার হবে নাকি বিবাহিত সন্তানদের ধরে পরিবার হবে, সেই সব ঠিক করার দায়িত্ব থাকবে কমিটির উপর। অরুণোদয় প্রকল্প নিয়ে গঠিত মন্ত্রিসভার উপসমিতিতে রয়েছেন মন্ত্রী অজন্তা নেওগ, রনজ পেগু, বিমল বরা, কেশব মহন্ত এবং রঞ্জিত দাস। আগামী 1 মাসের মধ্যে সেই কমিটি সরকারকে রিপোর্ট দেবে। কলেজে ভর্তি হওয়া মেয়েদের অর্থ সাহায্য দেওয়ার সরকারি প্রকল্প, মুখ্যমন্ত্রী নিযুত মাইনা প্রকল্পের দিক নির্দেশনা ঠিক করতেও পৃথক এক উপসমিতি গঠন করা হয়েছে মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রী বলেন, ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হওয়া এবং হাইয়ার সেকেন্ডারি উত্তীর্ণ মেয়েদের 10,000 এবং 12,500 টাকা করে দেওয়া হবে নিযুত মাইনা প্রকল্পে। কিন্তু পুরো টাকা একসঙ্গে দেওয়া হবে না, মাসে 1,000 টাকা করে দেওয়া হবে, সেটা ঠিক করতে রনজ পেগু ও চন্দ্রমোহন পাটোয়ারিকে নিয়ে গঠন করা হয়েছে মন্ত্রিসভার উপসমিতি। শিক্ষাবিদ সহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে রিপোর্ট দেবে কমিটি। তার ভিত্তিতে আগামী 15 আগস্টের মধ্যে কলেজ পড়ুয়া মেয়েদের অর্থ সাহায্য দেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আসাম প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরে প্রথম পর্যায়ে আবেদনের ভিত্তিতে বাছাই করা 30,000 বেকারকে 1 লক্ষ টাকা করে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ থেকে রেহাই দেওয়া প্রকল্পে আগে 25,000 টাকা অবধি ঋণ মিটিয়ে ব্যাংকের এনওসি দেওয়া হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে 50,000 টাকা অবধি ঋণের ক্ষেত্রেও মহিলাদের রেহাই দেওয়া হবে। আগস্টে সেই প্রকল্প রূপায়ণ করবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া নতুন করে আরো 15 লক্ষ লোককে রেশন কার্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। আসামের বীর সন্তান লাচিত বরফুকনের উপর তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্তে এদিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, প্রসার ভারতী এবং আসাম সরকারের মধ্যে মৌসাক্ষরিত হবে। সেই অনুযায়ী 10 কোটি টাকা দেবে রাজ্য, 10 কোটি টাকা দেবে প্রসার ভারতী। লাচিতের উপর 52 এপিসোডের তথ্যচিত্র প্রস্তুত করবে প্রসার ভারতী। সেই তথ্যচিত্র দূরদর্শনের প্রতিটি জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে প্রচার করা হবে। অপরদিকে মুসলিমরা সাম্প্রদায়িক, হিন্দুরা নন, ভোটে প্রমাণ হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। মুসলিম ভোট শুধু কংগ্রেসকে, হিন্দুদের ভোট সব দলকে।
হিন্দু না মুসলমান সাম্প্রদায়িক কারা? লোকসভা ভোটের পর এই প্রশ্ন তুলে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি হিন্দুরা সাম্প্রদায়িক নয়, ভোট দিয়েছেন সব দলকে, কিন্তু মুসলিমরা সাম্প্রদায়িক, ভোট দিয়েছেন শুধু কংগ্রেসকেই। একই কারণে ধুবড়ীতে রকিবুল হোসেনের জয়কে আসামের জন্য অশনি সংকেত হিসেবে বর্ণনা করেছেন তিনি। কংগ্রেস পুরোপুরি মুসলিমদের সমর্থিত দল দাবি করে মুখ্যমন্ত্রীর দাবি, আসামে কোনোদিনই এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ ঘটেনি ভোটে। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মুসলিম সাম্প্রদায়িকতার নতুন তথ্য সামনে এনেছেন। আসামের মুসলিমদের উপর সাম্প্রদায়িক তকমা সেটা দিয়ে তিনি বলেন, মুসলিমরা কতটা সাম্প্রদায়িক হতে পারে দেখিয়ে দিয়েছে এই ভোট। যে কোনো হিন্দু বুথে যান, হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছেন, অন্য দলকেও দিয়েছেন, কিন্তু মুসলিম বুথে গিয়ে দেখুন একটি ভোটও অন্য দল পায়নি। ধুবড়ী, নগাঁও, বরপেটায় মুসলিম বুথে বিজেপি তো নয়, নির্দল প্রার্থীও ভোট পাননি। এমনকি AIUDF ভোট পায়নি কোনো বুথে। তার দাবি, সাম্প্রদায়িক শক্তির ভোট কংগ্রেসের পক্ষে গেছে। বিজেপিকে সাম্প্রদায়িক বলে দাবি করা হয়, কিন্তু ভোটের ফল দেখিয়েছে কারা সাম্প্রদায়িক। মুসলিমরা বিজেপিকে ভোট দেননি, কিন্তু হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছেন। যোরহাটের ভোট সেটা প্রমাণ করেছে, সেখানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের প্রাপ্ত ভোটের হিসেব সামনে এনে মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করেন মুসলিমরা কতটা ধর্মীয় মেরুকরণ করেছেন লোকসভা ভোটকে। তিনি বলেন, মীরা বরঠাকুর 4 লক্ষ ভোট পেয়েছেন, কিন্তু শুধু চমরিয়া কেন্দ্রেই পেয়েছেন 2 লক্ষ ভোট। মুসলিমরা শুধু একটি দলের প্রার্থীকেই ভোট দিয়েছেন। সেখানে রাস্তাঘাট, অরুণোদয় প্রকল্প, রেশন কার্ড, প্রধানমন্ত্রীর আবাস যোজনা কিছুই কাজে আসেনি। মীরা বরঠাকুর 4,20,907 ভোট পেয়েছেন, কিন্তু এর 80% একটি সম্প্রদায়ের। গাড়িগাঁও সহ অন্যান্য স্থান থেকে এসেছে আরো 1 লক্ষ মুসলিম ভোট, কিন্তু হিন্দুরা সাম্প্রদায়িক নন বলে ভোট দিচ্ছেন মীরাকেও। ফলে আরো 1 লক্ষ ভোট পেয়েছেন তিনি, কিন্তু একটি বিধানসভা কেন্দ্রই দিয়েছে 2 লক্ষ ভোট। মুসলিম ভোটের এই ধরনের মেরুকরণে উদ্বেগ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তাঘাট, অরুণোদয় প্রকল্প, রেশন কার্ড, প্রধানমন্ত্রীর আবাস যোজনা কিছুই কাজে আসেনি। আবাস যোজনার ঘরে থেকেও ভোট দিয়েছেন কংগ্রেসকে। মুসলিম ভোটে বিকাশে কাজ হয়নি, কাজ করেছে শুধু ধর্ম। ফলে 40% মুসলিম জনসংখ্যার রাজ্যে আগামী দিনে কি পরিবেশ হতে পারে সহজেই বোঝা যাচ্ছে। ডিলিমিটেশন করে কোনো মতে হয়তো আগামী 4 বছর রক্ষা করতে পারবো, কিন্তু ধরে রাখার কোনো উপায় নেই। এবারের জনগণনায় 40% হবে মুসলিম ভোট। মুসলিমরা ধর্মনিরপেক্ষ হলে সমস্যা ছিল না, কিন্তু তারা ধর্মীয় মেরুকরণে এক দলকে ভোট দেন। হিমন্তের দাবি, হিন্দুরা একটি দলকে ভোট দিলে বলা হতো সাম্প্রদায়িক, কিন্তু 10 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রকিবুল হোসেন। ধুবড়ীতে বিশাল কাজ করেছেন, কিংবা খুব জনপ্রিয় তিনি এমন তো নয়। নিজের বিধানসভা কেন্দ্র সামাগুড়িতেও এত ভোট পাননি তিনি। ফলে মেরুকরণ করা হয়েছে সেটা উপলব্ধি করার সময় এসেছে এখন। হিন্দুরা সাম্প্রদায়িক নন বলে 10-15% ভোট পেয়েছে অন্য দল। ফলে সাম্প্রদায়িক কারা সেটা বিচার করতে হবে। আসামের ভবিষ্যৎ কি, এবারের ভোট সেটা দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আসামের মুসলিমরা কংগ্রেসকে গ্রহণ করেছিলেন। আগে AIUDF ও কংগ্রেস 2 দলকে গ্রহণ করেছিলেন, কিন্তু এখন শুধু কংগ্রেসকে। এটাই এবারের ভোটের নির্যাস। তবে বিজেপিও যে কিছু মুসলিম ভোট পেয়েছে সেটা স্বীকার করেন তিনি। হিমন্ত বলেন, স্থানীয় কারণ, প্রার্থী ইস্যু ইত্যাদিতে করিমগঞ্জ কেন্দ্রে ভালো মুসলিম ভোট পেয়েছি আমরা। তাছাড়া পাকাবেত বাড়িতে 20,000, দলগাঁওয়ে 18,000, লাহারিঘাটে 20,000, সামাগুড়িতে 20,000 ভোট পেয়েছি আমরা। AIUDF এর অনুপস্থিতিতে বিজেপিকে কিছু ভোট দিয়েছেন মুসলিমরা। নিম্ন মধ্য আসামে আগের চেয়ে বেশি মুসলিম ভোট পেয়েছি আমরা। তাছাড়া শিপাজার, নলবাড়ি, জালুকবাড়ি ইত্যাদিতে অসমিয়া মুসলিমরাও কিছু ভোট দিয়েছেন বিজেপিকে। অপরদিকে রাজ্য মন্ত্রিসভায় রদ বদলের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভোট পর্ব মিটে যাওয়ায় আগামী 15 আগস্টের মধ্যে মন্ত্রিসভা নতুন করে সাজানোর কথা বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন তিনি। 3 নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা ছাড়া দফতর অদল বদল করা হবে মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 26-এর ভোটে যাতে নতুন উদ্যমে নামা সম্ভব হয়, সেজন্য নিউ লুক হবে মন্ত্রিসভার। পরিমল শুক্লবৈদ্যের ইস্তফায় বরাক উপত্যকা থেকে মন্ত্রিসভায় কাউকে স্থান দেওয়ার কথাও বলেছেন তিনি। সরকারের 3 বছর পূর্ণ হলে মন্ত্রিসভায় এখনো রদবদল করেননি মুখ্যমন্ত্রী। সরকারের 2টি মন্ত্রী পদ এখনো খালি রয়েছে। তার উপর লোকসভা নির্বাচিত হয়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন দলের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। ফলে 3টি স্থান শূন্য হয়েছে মন্ত্রিসভায়।
সেই 3টি মন্ত্রীপদ পূরণ করা ছাড়া মন্ত্রীদের দফতরে রদবদল করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, পুরো রদবদল হবে, নতুন লুক হবে মন্ত্রিসভার। 26-এর ভোটের জন্য তৈরি করা হবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রীর পরিবর্তন না হলেও ব্যাপক রদবদল করা হবে দফতর। 3টি শূন্যস্থানে 3 নতুন মুখকে স্থান দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 3 নতুন মুখের টাই হবে মন্ত্রিসভায়। বরাক থেকেও মন্ত্রী নিতে হবে। পরিমল শুক্লবৈদ্যের ইস্তফায় বরাকে এখন মন্ত্রী নেই, তবে দিল্লিতে এখনো আলোচনা করিনি আমি, সেই পরিবেশও নেই এখন। 15 আগস্টের মধ্যেই রদবদল করা হবে মন্ত্রিসভায়। উল্লেখ্য, ভোটের প্রচারে বরাক উপত্যকায় গিয়ে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলা থেকে মন্ত্রিসভায় সেই কাউকে ঠাঁই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী পরিমলের স্থানে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের স্থান পাওয়ার জল্পনা রয়েছে। বরাকের এক হিন্দু বাঙালি বিধায়ককে মন্ত্রিসভায় নিতে পারেন মুখ্যমন্ত্রী। পরিমল শুক্লবৈদ্য ছিলেন হিন্দু বাঙালির প্রতিনিধি, ফলে পাতারকান্দির দুবারের বিধায়কের ভাগ্যে শিখে চড়ার সম্ভাবনা প্রবল। সদ্য লোকসভা উঠে পাতারকান্দিতে বিজেপিতে বিশাল লিড দিয়েছেন কৃষ্ণেন্দু, ফলে মন্ত্রিসভায় স্থান পাওয়ার প্রবল দাবিও রয়েছে তার। তবে কাছাড় জেলা থেকে কৌশিক রায়ের নামও জল্পনায় রয়েছে। লোকসভার ভোট পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এখন কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করছে সবকিছু। তবে বরাক থেকে কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনাই অধিক বলে খবর রয়েছে দিশপুরের অলিন্দে। কারণ দীর্ঘদিন মন্ত্রিশূন্য রয়েছে করিমগঞ্জ জেলা, তার উপর জয়ের সম্ভাবনা না থাকা আসনেও এবার বিজেপিকে জয়ী করিয়ে দিয়েছেন করিমগঞ্জের বিজেপি বিধায়ক নেতারা, যেখানে শিলচর ছিল বিজেপির পক্ষে সহজ আসন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।